স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কয়েকটি পার্ট আমরা দেখে ফেলেছি ইতিমধ্যে। আজকে আমরা নির্দিষ্ট যোগজের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। ইন্টিগ্রেশন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন থেকে সিকিউ, এমসিকিউ এবং বোর্ড পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে। আসো আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 5/2 cos কিউব x √sin x। আমরা কিন্তু এই ধরনের অনির্দিষ্ট যোগজ কিন্তু আগে সলভ করেছিলাম। লিমিট থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, লিমিটওয়ালা অঙ্ক করাও অনেক সহজ। তবে এই নির্দিষ্ট যোগজ ভালোভাবে জানতে হলে তোমাদেরকে অবশ্যই আগে অনির্দিষ্ট যোগজ জানতে হবে। তো আসো আমরা প্রথমে লিমিট বাদ দিয়ে অঙ্ক করবো। দেখো আমরা লিমিট বাদ দিয়ে অনির্দিষ্ট যোগজ অংশটুকু রেখেছি। এবার আসো আমরা এইটুকুর ক্যালকুলেশন করবো, অর্থাৎ অনির্দিষ্ট যোগজ বের করবো। তো cos কিউব x কে আমরা লিখলাম cos স্কয়ার x ইনটু cos x, কারণ আমরা যদি sin x ইকুয়াল z বা z স্কয়ার ধরি তাহলে আমরা cos x পাবো, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে cos কিউব x, অর্থাৎ তিনটা cos। কিন্তু যদি একটা cos থাকতো তাহলে আমরা sin x ইকুয়াল z ধরে বা z স্কয়ার ধরে অঙ্কটা করে ফেলতে পারতাম, কিন্তু এখন করা যাবে না। তো cos কিউব x ইকুয়াল আমরা কি লিখলাম cos স্কয়ার x ইনটু cos x। দেখো ভালো করে বিষয়টা, cos কিউব x ইকুয়াল হচ্ছে cos স্কয়ার x ইনটু cos x। এখন দেখো cos স্কয়ার x ইকুয়াল আমরা লিখলাম কত 1 মাইনাস sin স্কয়ার x। এখন দেখো তোমরা ভালো করে, এটা তোমরা জানো, এই 19 এ তোমরা এই সূত্র ব্যবহার করেছো। এখন আমরা এই যে sin x, এই sin x দেখো এখানেও sin x, এখানেও sin x, এখন আমরা sin x এর পরিবর্তে z স্কয়ার ধরবো। দেখো sin x ইকুয়াল z স্কয়ার ধরলাম। এবার উভয়পক্ষকে অন্তরীকরণ, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x আর z স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে, দেখো sin x এর অন্তরীকরণ cos x আর z স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2z dz বাই dx। ভালো করে দেখো, z স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2z আর z এর অন্তরীকরণ হচ্ছে dz বাই dx। মনে রাখবা এখানে কিন্তু এই যে যোগজীকরণ জানতে হলে প্রথমে কিন্তু অন্তরীকরণের বেসিকটা ক্লিয়ার হইতে হবে। যদি অন্তরীকরণের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু যোগজীকরণে এগোতে পারবে না। দেখো আমরা এই কাজগুলো কিন্তু যোগজীকরণে বিস্তারিত আলোচনা করেছি। sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x আর z স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2z, আবার z এর অন্তরীকরণ হচ্ছে dz বাই dx। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি যে cos x dx ইকুয়াল 2z dz, দেখো এই যে cos x dx ইকুয়াল আমরা কি লিখতে পারবো 2z dz, আর এই যে sin x এর পরিবর্তে আমরা লিখতে পারবো z স্কয়ার। দেখো এখন সব একই রকম হয়ে গেছে। ইন্টিগ্রেশনে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে একাধিক রাশি থাকতে পারবে না, এখানে কজ এখানে সাইন করা যাবে না অঙ্ক। এখন দেখো সব একই রকম, দেখো সব জায়গায় জেড চলে আসছে, কিন্তু আমরা এই অঙ্কটা কেন করতে পারিনি? এক জায়গায় কজ ছিল এক জায়গায় সাইন ছিল, আমরা কিন্তু এটা করতে পারবো না। কিন্তু খেয়াল রাখতে হবে, এই কারণে আমরা চলক পরিবর্তন করে সবগুলোকে আমরা জেড বানিয়ে দিছি। দেখো আমরা সাইন এক্স ইকুয়াল জেড স্কোয়ার ধরছি, জেড স্কোয়ার ধরার পর এখন কি আসছে যে কজ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে 2z dz। এখন দেখো সাইন এক্স ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে কত 2, তাহলে 2 গুণের সাইড এই কজ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে 2z dz, আর এই যে দেখো সাইন এক্স ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার, তার উপরে রুট ওভার। ভালো করে বিষয়টা তোমরা লক্ষ্য করো। সাইন এক্স ইকুয়াল আমরা কি লিখলাম, সাইন এক্স ইকুয়াল আমরা লিখছি জেড স্কোয়ার। তাহলে এখন দেখো ক্যালকুলেশন করলে কি থাকে, রুট স্কোয়ারে দেখো এই যে রুট স্কোয়ার কাটা গেলে শুধু জেড আর এগুলো বসে গেল। এখন দেখো টুটাকে আমরা বাইরে নিয়ে গেছি, আর এই যে জেড জেড গুণ করলে জেড স্কোয়ার, জেড দিয়ে সি দিয়ে 1 কে গুণ করলে জেড স্কোয়ার, জেড স্কোয়ার দিয়ে জেড পাওয়ার 4 কে গুণ করলে জেড পাওয়ার 6। এবার আমরা আলাদা করে ফেলবো, দেখো 2z স্কোয়ার ডিজেড মাইনাস 2z পাওয়ার 6 ডিজেড, দেখো আলাদা করে ফেলছি। এখন এই যে সূত্রটার দিকে খেয়াল করো, উভয় ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা হবে যে এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1, দেখো x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে দেখো জেড স্কোয়ার আর জেড পাওয়ার 6 এখানে কি হবে, দেখো 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, এখানে 6 প্লাস 1 বাই 6 প্লাস 1। এবার ক্যালকুলেশন করলে 2 বাই 3 জেড কিউব, এরপরে 2 বাই 7 জেড কিউব। দেখো এবার এই যে বিষয়টা তোমরা খেয়াল করো, আমার প্রশ্নে কিন্তু কোথাও জেড নেই, আমি অঙ্ক করার সুবিধার্থে কিন্তু এক্স কে জেড এ রূপান্তর করে ফেলেছি। তো আমরা সাইন এক্স ইকুয়াল জেড স্কোয়ার ধরছি, তার মানে জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স। দেখো বিষয়টা ভালো করে, যে sin x ইকুয়াল হচ্ছে z স্কয়ার, তার মানে z ইকুয়াল হচ্ছে রুট ওভার sin x। তাহলে দেখো এই যে z, এই z এর পরিবর্তে আমরা লিখলাম রুট ওভার sin x, এই যে দেখো z এর পরিবর্তে আমরা লিখলাম রুট ওভার sin x, আর বাকিগুলো যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লিমিট বসানোর সময় এখানে কিন্তু লিমিট বসানো যাবে না। তোমরা যদি ভুলে কাজটা করে ফেলো তাহলে কিন্তু শেষ, তাহলে তুমি আর এই অঙ্কটা মিলাইতে পারবে না। তাহলে খেয়াল রাখতে হবে, কারণ এই যে লিমিটে দেওয়া আছে এগুলো কিন্তু x এর মান, দেখো x এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 5/2, এটা কিন্তু জেড এর না, এটা কিন্তু জেড এর লিমিট না, জেডটা আমরা জাস্ট অঙ্ক করার সুবিধার্থে নিয়ে আসছি। তাহলে দেখো sin x ইকুয়াল হচ্ছে জেড স্কয়ার, তার মানে জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার sin x। তাহলে দেখো জেড এর জায়গায় রুট ওভার sin x, এই জেড এর জায়গায় রুট ওভার sin x। চলো আমরা এবার লিমিট বসে, খেয়াল রাখতে হবে যে sin x ইকুয়াল জেড স্কয়ার, তার মানে জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার sin x। এবার আমরা লিমিট বসাবো। দেখো লিমিট বসালে এবার কি আসে এখানে, দেখো থার্ড ব্র্যাকেট দিয়া লোয়ার লিমিট আপার লিমিট। এখন দেখো এখানে যতগুলো এক্স আছে খেয়াল করো, এখানে যতগুলো এক্স আছে এখানে আছে কত, দেখো রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্স। দেখো এই এক্স এর পরিবর্তে আমরা আপার লিমিট বসাবো, এই এক্স এর পরিবর্তে আমরা আপার লিমিট বসাবো, এরপরে মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট বসাবো। দেখো আমরা আপার লিমিট বসাই দিয়েছি, দেখো এই যে দেখো 2/3 রুট ওভার সাইন এক্স এর জায়গায় 5/2 কিউব মাইনাস 2/7 রুট ওভার সাইন এক্স এর জায়গায় 5/2 পাওয়ার 7 বসে গেছে। এবার মাইনাস
লোয়ার লিমিট দেখো 2/3 রুট ওভার সাইন 0 হোল কিউব মাইনাস 2/7 রুট ওভার সাইন 0 পাওয়ার 7। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ। থার্ড ব্র্যাকেটটা আসলে এখানে না দিলেও সমস্যা নেই, কারণ এর বাইরে যে কোনো কিছু নাই। তো আসিবার যদি আমরা ক্যালকুলেশন করি যে সাইন 5/2 সাইন 5/2 মানে সাইন 90 ডিগ্রি, দেখো সাইন 90 ডিগ্রি মান 1, ঠিক একইভাবে এখানে হয়ে গেছে ফুটের মাইনাস, এখানে সাইন 0 মান হচ্ছে 0, সাইন 0 মান হচ্ছে 0 হয়ে গেছে। এবার আসলে ক্যালকুলেশন করলে এখানে দেখো রুট 1 মানে 1, 1 কিউব মানে হচ্ছে 1, দেখো তার মানে কি থাকে এখানে 2/3। এখানে একইভাবে দেখো রুট ওভার 1 মানে 1, তার উপরে পাওয়ার 7, তার মানে 1 2/7, আর এটা 0 এটাও 0, তাহলে এটুকু পুরোপুরি ভ্যানিশ। তাহলে এখন দেখো এখানে আমরা লসাগু করবো, এখানে লসাগু করলে লসাগু হচ্ছে 21, তাহলে 7 গুণা 14 মাইনাস 6, তার মানে কত দাঁড়াচ্ছে 8/21। তাহলে দেখো এই যে প্রবলেমটার নির্দিষ্ট যোগজ হচ্ছে 8/21। তো এই কাজটা তোমাদেরকে সাবধানতার সহিত করতে হবে। এখানে প্রথমে খেয়াল রাখবো, প্রথমে আপার লিমিট, এরপরে মাইনাস, এরপরে লোয়ার লিমিট। তুমি যদি ভুলে লোয়ার লিমিট লিখে ফেলো তাহলে কিন্তু হবে না। আগে আপার লিমিট, তারপরে মাইনাস, তারপরে লোয়ার লিমিট। যতগুলো এক্স থাকবে এখানে দেখো দুটো পদে, একটা পদ, দুটো পদেই কিন্তু আপার লিমিট বসাইতে হবে। যতগুলো পদ থাকতে পারে, এখানে 3টা পদ, 4টা পদ, 5টা পদও থাকতে পারে। যতগুলো পদ এখানে থাকবে প্রত্যেকটা পদে আগে আপার লিমিট মাইনাস, তারপর লোয়ার লিমিট। খেয়াল রাখতে হবে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদে আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এরপরে জাস্ট ক্যালকুলেশন। তোমাদেরকে অবশ্যই যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 5/2 sin কিউব x রুট ওভার cos x। তো এখানে অঙ্কটা করার সময় অবশ্যই sin কিউব x ইকুয়াল তোমাদেরকে লিখতে হবে sin স্কয়ার x ইনটু sin x। sin স্কয়ার x ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার, এরপরে cos x ইকুয়াল z স্কয়ার ধরতে হবে। এটার আনসার হবে 8/21। অবশ্যই তোমরা এই প্রবলেমটা সলভ করবে। যদি করতে না পারো আমাকে ছবি পাঠাবে, যেটুকু করতে পেরেছো সেইটুকুর। চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব, 0 থেকে 5/2 cos কিউব x বাই রুট ওভার sin x। তো এখানেও দেখো প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা নির্দিষ্ট যে ভ্যালুটা দেওয়া আছে সেটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা অনির্দিষ্ট যোগজ নিয়ে কাজ করব। তো cos কিউব x ইকুয়াল আমরা কি লিখলাম, cos স্কয়ার x ইনটু cos x, কারণ এখানে আমরা sin x ইকুয়াল z স্কয়ার যদি ধরি বা z যদি ধরি তাহলে আসবে cos x dx, বাট আমার এখানে আছে cos 3টা। তাহলে আমি বাকি দুটো cos নিয়ে কোথায় যাব? কোথাও যাওয়া যাবে না, এখানে থেকেই এটাকে মীমাংসা করতে হবে। তো চলো আমরা কিভাবে মীমাংসা করব সেটা দেখি। cos কিউব x কে আমরা কি লিখলাম, cos স্কয়ার x ইনটু cos x। দেখো আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা গুণ আকারে ছিল, এখন ভাগ আকারে। তাহলে cos x ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার। দেখো ভালো করে, এবার আমরা sin x ইকুয়াল z স্কয়ার ধরবো। দেখো sin x ইকুয়াল z স্কয়ার, এবার অন্তরীকরণ। দেখো sin x এর অন্তরীকরণ cos x, ভালো করে খেয়াল করো, sin x এর অন্তরীকরণ cos x, z স্কয়ারের অন্তরীকরণ 2z, এবং z এর অন্তরীকরণ dz বাই dx। তাহলে আলটিমেটলি z স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2z dz বাই dx। তাহলে দেখো cos x dx ইকুয়াল হচ্ছে 2z dz। এখানে রিপ্লেস করো, এই sin x ইকুয়াল আমরা ধরছি z স্কয়ার, তারপরে স্কয়ার আছে, তাহলে পাওয়ার 4, এই cos x dx ইকুয়াল হচ্ছে 2z dz, আর এই যে দেখো sin x ইকুয়াল হচ্ছে z স্কয়ার। দেখো ভালো করে, এই cos x dx ইকুয়াল হচ্ছে কত, 2z dz, আর এই যে sin x ইকুয়াল হচ্ছে z স্কয়ার। এখন দেখো রুট স্কয়ার কাটা গেলে শুধু z থাকে, তাহলে এই z কাটা, তাহলে আবার 2টাকে আমরা বাইরে নিয়ে গেছি, আর আলটিমেটলি কি থাকে 1 মাইনাস z পাওয়ার 4 আর dz। দেখো এই যে এইটা, দেখো রুট স্কয়ার কাটা গেলে z আর z এই দুটো কাটা যাবে, 2টা আমরা বাইরে নিয়ে গেছি বাস। এখন দেখো এই যে বাইরে 2, আর এই যে দেখো এটাকে আলাদা করে ফেলছি। দেখো এই dz দিয়ে 1 কি গুণ হবে, dz দিয়ে z পাওয়ার 4 কি গুণ হবে, দেখো আলাদা করে ফেলছি, আর 2টা ওর সাথে থাকবে। দেখো এখন দেখো এখানে এই সূত্রের ম্যাচিং হবে, আর এখানে এই সূত্রের ম্যাচিং হবে। দেখো x পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। দেখো dz এর ইন্টিগ্রেশন হচ্ছে z, আর z পাওয়ার 4 এটার ইন্টিগ্রেশন হচ্ছে z পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1। দেখো এখানে কি থাকে 2z, আর হলো 2/5 z পাওয়ার 5। এখন প্রশ্নে তো জেড নেই কোথাও, তাহলে কি করতে হবে, জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স। দেখো জেড ইকুয়াল রুট ওভার সাইন এক্স, জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স, এর বাকিগুলো যেভাবে ছিল সেভাবে বসে যাবে। এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স, জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার সাইন এক্স। জেড রেখে কিন্তু ভ্যালু বসানো যাবে না, তাহলে সাইন এক্স ইকুয়াল জেড স্কয়ার। চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব, এই যে ভ্যালু বসিয়া দেখো জি আমরা মান পেয়ে যাব নির্দিষ্ট যোগজের। দেখো লোয়ার লিমিট আপার লিমিট। তো প্রথমে দেখো এক্স দেখো এই যে পুরো রাশিতে আগে আপার লিমিট দেখো 2 ইন্টু রুট ওভার সাইন 5/2 মাইনাস 2/5 রুট ওভার সাইন 5/2। দেখো এই পুরোটার ভিতরে আগে আপার লিমিট বসেছি, এরপরে মাইনাস, এরপরে লোয়ার লিমিট। দেখো এখানে ক্যালকুলেশন দেখো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন 0 মান হচ্ছে 0, সাইন 0 মান হচ্ছে 0। এখন দেখো এই রুট ওভার 1 মান হচ্ছে 1, তাহলে দেখো এখানে 2 বসে যাবে। রুট ওভার 1 মানে 1, তারপরে পাওয়ার 5, তাহলে 2/5, আর এটা 0 এটা 0 বাদ। তাহলে দেখো এটাকে যদি লসাগু করি 8/5, 5 গুণা 10, 10 থেকে 2 গেলে 8, নিচে 5। তাহলে এই যে রাশিটা এই সীমার ভিতরে তার মান হচ্ছে 8/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটুকু সাবধানের সাথে করতে হবে, আগে আপার লিমিট তারপর লোয়ার লিমিট, এবং যতগুলো পদ থাকবে এখানে দুটো পদ দেখতে পাচ্ছ, যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদে আপার লিমিট বসাইতে হবে।
চলো এবার যে প্রবলেমটা সলভ করবো 0 থেকে 5a2 sin 2x cos x। তো তোমরা জানো প্রথমে আমরা লিমিট বাদ দেবো, লিমিট বাদ দিয়া অনির্দিষ্ট যোগজ হচ্ছে এইটুকু, কিন্তু এখানে আরো কথা আছে ত্রিগোণমিতিতে এবং ক্যালকুলাসে সাইন কস গুণ আকারে থাকলে জড়িয়ে গুণ জড়িয়ে ভাগ করতে হয়। সেই চিরাচরিত নিয়ম যেটা আমরা ত্রিগোণমিতিতে করেছি, ডিফারেন্সিয়েশনেও করেছি এবং ইন্টিগ্রেশনের অনির্দিষ্ট যোগজেও কিন্তু এই পদ্ধতিতে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি। কারণ এই যে সূত্রটা খেয়াল করো, সাইন এ কস বি সাথে একটা টু আছে, এই টুটা যদি না থাকে তাহলে সূত্র মিলানো যাবে না। তাহলে দেখো টু সাইন এ কস বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে দেখো সাইন এ কস বি, দেখো সাইন এ কস বি একটা টু লাগবে। তো টু আমরা কোথায় পাবো? একটা টু দিয়ে দিছি, কিন্তু এখানে ভারসাম্যের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি এখন যদি সাথে একটা হাফ দিয়ে দিই, টু টু কাটা গেলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমি এই হাফটাকে বাইরে নিয়ে গেছি, আর এই যে দেখো এইটুকু, এই যে এইটুকুর পরিবর্তে আমরা এই সূত্র অনুযায়ী কি লিখলাম, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ভালো করে খেয়াল করো, টু সাইন এ কস বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে টু সাইন এ কস বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন দেখো এখানে সাইন 3x প্লাস এখানে সাইন এক্স, এবার যদি আমরা আলাদা করে ফেলি, দেখো আমরা হাফটাকে বাইরে রাখছি, ইন্টিগ্রেশন সাইন 3x dx ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। দেখো এবার সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। এখন দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, আর এক্স এর সাথে যে ধ্রুবকটা আছে সেটা কিন্তু নিচে যাবে। ভালো করে ইন্টিগ্রেশনের সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনির্দিষ্ট যোগজ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দেখো সাইন 3x, এক্স এর সাথে ধ্রুবক আছে 3, তাহলে 3টা কোথায় যাবে? 3 যাবে নিচের পরে। দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। তো এবার আসো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? -1/3 cos 3x প্লাস মাইনাস মাইনাস, এখন যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই তাহলে -1/6 cos 3x মাইনাস হাফ cos x। তাহলে দেখো এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজের মান হচ্ছে এইটুকু। দেখো এইটুকুর মান হচ্ছে এইটুকু। এখন আমরা ভ্যালু বসাবো, চলো আমরা ভ্যালু বসাই। তাহলে লিমিট হচ্ছে 0 থেকে 5a2। দেখো আপার লিমিট লোয়ার লিমিট, দেখো এখানে দুটো পদ দেখা যাচ্ছে, প্রত্যেকটা পদে এক্স এর পরিবর্তে 5a2 মাইনাস এর পরে লোয়ার লিমিট দেখো আমরা বসাই দিচ্ছি। দেখো -1/6 cos 3 ইন্টু, দেখো এক্স এর পরিবর্তে 5a2 মাইনাস দেখো হাফ cos x, এক্স এর পরিবর্তে 5a2 মাইনাস লোয়ার লিমিট, দেখো -1/6 cos 3 ইন্টু 0 মাইনাস হাফ cos 0। দেখো এবার ক্যালকুলেশন যদি আমরা করি, দেখো এখানে কত দাঁড়াচ্ছে 35a2। খেয়াল করে এখানে পুরোটা মিলে কত হচ্ছে? এখানে পুরোটা মিলে হচ্ছে cos 270 ডিগ্রি, cos 270 ডিগ্রি মানে হচ্ছে 0। ভালো করে খেয়াল করার বিষয়টা, এখানে পুরোটা মিলে হচ্ছে cos 270 ডিগ্রি, 35/2। ভালো করে খেয়াল করো তোমরা, 180 গুণ 3 ভাগ 2, তাহলে 270, 270 মানে 0। ঠিক একইভাবে দেখো cos 5/2 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। ঠিক একইভাবে দেখো 3 ইন্টু 0 তার মানে 0, cos 0 ডিগ্রি মানে হচ্ছে, এরপরে দেখো মাইনাস cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। ঠিক একইভাবে দেখো এখানে cos 0, cos 0 মানে হচ্ছে 1। এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো এইটা পুরোটাই 0 হয়ে যাবে, এই পুরোটা এইটুকু পুরোটাই 0, আর থাকবো কি মাইনাস মাইনাসে প্লাস 1/6 মাইনাস মাইনাসে প্লাস 1/2। এবার লসগু হচ্ছে কত? 6। তাহলে দেখো 2/3। তাহলে দেখো এইটা, এই যে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এগুলা এই জায়গায় ভুল করলে চলবে না। cos 270 ডিগ্রি মানে 0, cos 90 ডিগ্রি মানে 0। তাহলে এইটুকু পুরো বাদ, আর এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 1/6 মাইনাস মাইনাসে প্লাস হাফ। লসাগু যদি আমরা করি 2/3। তাহলে এই যে অনির্দিষ্ট যোগজটা, এই যে এইটুকু, এইটুকুর এই সীমার ভিতরে মান হচ্ছে কত? 2/3। তোমাদেরকে যে প্রবলেমটা সলভ করতে হবে অবশ্যই করতে হবে, দেখো cos 3x cos 2x, এটা হচ্ছে cos a cos b। তাহলে একটা 2 আনতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 cos a cos b সূত্র কি তুমি নিশ্চয়ই তোমরা জানো, cos a plus b plus cos a minus b। আমি আবারও বলতেছি, 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। এটার আনসার হবে 3/5। যদি 3/5 না হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা প্রবলেম ইম্পর্টেন্ট, এবং আমি যেগুলো করেছি সেগুলো তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করবা, এরপর অবশ্যই হোমওয়ার্কগুলো করবা। যদি হোমওয়ার্কগুলো করতে না পারো, যেটুকু করতে পারবা সেটুকুই আমাকে দেখাবে।